আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আইছি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখতে পারা এখানে অল পারপাস বা মাল্টিপারপাস কোকোপিট কম্পোস্ট নাইকলের চুলার যে মাটি বা কম্পোস্ট ওটা লইছি। আর দেখতে পারা এখানে একটা সিড সেল আর দোকান লেবেল করিয়ে লাগছি লাল পুঁই শাক। একটা 14 to 2026 মানে 14 তারিখ ফেব্রুয়ারি রোপণ করলাম। আপনারা যারা পুঁই শাক এখনও রোপণ করছেন না, আপনারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আপনারা পুঁই শাক রোপণ করতে পারবা ঘরের ভিতরে। তো পুঁই শাকের গাছ উঠতে একটু সময় লাগে। আর এই যে পুঁই শাকের গাছ দেখতে আমার একজন নেইবার বইনে দিছই। আর এই পুঁই শাকটা লাল পুঁই শাক বীজ কিতা বীজ গর্তনে মানে সিড প্যাকেটের আসলে লাগে। তো যাই হোক টাইম ট্রাই করবো। তো বীজ রোপণ করবার আগে আপনারা আসলে 24 আওয়ার্স ম্যাক্সিমাম 24 আওয়ার্স অথবা 8 to 12 আওয়ার্স বা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। আর আমি কিতা করলাম আজকে না ভিজিয়ে আমি ড্রাই রোপণ করে দিলাম, যেহেতু আমার খান্দার তাপটা একবারে আমি বুঝি পানি স্প্রে মারতাম পারবো। তো আপনারা হাইলি রেকমেন্ড করবো আপনারা অন্তত 2 আওয়ার্স 4 আওয়ার্স 8 আওয়ার্স 12 আওয়ার্স এমনকি 24 আওয়ার্স বা আরও বেশি বা ওভারনাইট ভিজিয়ে রাখার পরে তারপরে রোপণ করবা। আর ভিজিয়ে যদি রাখতে চাই নর্মাল মিনারেল ওয়াটারও রাখতে পারেন, টাপ টেম্পারেচার ওয়াটারও মানে নর্মাল টেম্পারেচার ওয়াটারও রাখতে পারেন, অথবা পেঁয়াজির পাতার পানির মাঝে পেঁয়াজির খসার পানির মাঝে অ্যাসপিরিন ট্যাবলেটর পানির মাঝে এপসম সল্টের পানির মাঝে টি লিপসের পানির মাঝে ভিজিয়ে রাখতে পারেন। তো রাখলে আরও সিড জার্মিনেশন স্পিড আপ হইব, প্লাস কিয়া আরও বীজর যদি কোনো বাদ ব্যাকটেরিয়া ডিজিজ ইনফেকশন থাকে ইনফেক্টেড থাকে ওগুলাও দমন হইব ওইগুলা ভিজাইয়া যদি রোপণ করে নাকি। আদারওয়াইজ নর্মাল ফান্ডের মাঝে ভিজাইয়া তৈরি ওই সমস্যা নাই, এটা আপ টু ইউ। তো যাই হোক আমি দেখতে পারা গ্লাভস অলওয়াইজ রেকমেন্ডেড, আপনারা গ্লাভস সবসময় ইউজ করবা। আর আমি সিড সেলও রইলাম বিকজ পয়সা গই একটু চৈতা আছে চৈত মরা আছে এমনও হে ঠিক আছে আর হেমনো হে চৈত মরা। তো এর লগে কিতা করলাম সিড সেলও রইলে কিতা আমি দুইটা বেশি রোপণ করবো। রোপণ করার পরে যে একটা হেলথি গাছ উঠবো একটা রাখবো। তো এখানে 12টা সিড সেল, তো 12টার মাঝে আমি 24টা বেশি রোপণ করবো। 24টার মাঝে যে একটা হেলথি থাকবো একটা রাখবো, আর একটা আনহেলথি করে আমি পিঞ্চ আউট করে দিব বা কাটি দিব। এগুলো তুলি দিব বা তোলার তনে কাটি দিলেও ভালো, কারণ তো আর গাছের মেইনটা লড়াচড়া করলো না আগে। ওই দেখতে পারা আমার যে কোকোপিটটা অলরেডি নতুন পানি দিয়ে আমি একটা করছি, মেল্ট করছি যে একটা হইলাম। তো ওই দেখতে পারলা একটা অলরেডি পানি ময়েশ্চার ইনাফ ময়েশ্চার আছে, পানি আছে দেখতে পারলা। আপনার সে দেখাই ওই কেউ দেখতে পারলা পানি ফোটে ওই দেখতে পারলা এটা অলরেডি বিজাই আছে মাটি। তো আপনারা যারা বিগিনার বাইবেন ভেরি কেয়ারফুল থাকবা। আপনারা বেশি অতিরিক্ত যদি পানি থাকি যায় কোকোপিটো বা যত বা ইভেন মাটির মাঝেও বলা, তাই আপনারা গাছের বীজ ফসার সম্ভাবনা বেশিও থাকবো। আর যদি লাইট ময়েশ্চার থাকে তে বালা জাস্ট ময়েশ্চার রাখতে আর কি। তো যেহেতু আমি বেশি ভিজাইছি না এর কারণে একটু ওই যে পানিটা আমি সিফিয়া বাখরিয়া দেখাইছি আপনার কাছে, কারণ তৈল একটাও মেথড আর কি। এর লগে আমি আর ভিজাইছি না, ভিজাই আমি ড্রাই রোপণ করে দিলাম। তো আমি ড্রাই রোপণ করবো আর কি, আপনারা দেখবা। তো একটু গলা সিড সেলওয়ালা একটু প্রেস মার বাদ দিয়া এইভাবে একটু যাতে মাটিটা একটু গিয়া নিচে গিয়া বইতে পারে। তো আজকে দেখতে পারা বিগিনার ভাই বোন বা নতুন ভাই বোন যারা আপনারা দেখতে পারা কীভাবে আমরা পুঁই শাকের বীজ রোপণ করবো এই শীত প্রধান দেশে, এই গ্রেট ব্রিটেনে বা ইংল্যান্ডে বা ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন। এই ব্রিটিশ ওয়েদারও এগুলা গ্রো করা খুব কষ্ট। তা আমরা ইউকে ইউরোপিয়ান যত কান্ট্রি আছে এটা বাংলাদেশের লাগান ট্রপিক্যাল ওয়েদার নাই, ইভেন আমেরিকাত আবার ট্রপিক্যাল ওয়েদার আছে, অস্ট্রেলিয়া কানাডা আবার ট্রপিক্যাল নাই আমার মনে হয়। যদি তাকিয়া থাকে সেও কমেন্ট করবা। তো কানাডাও সিমিলার ইউরোপিয়ানের মতো ওয়েদারটা ঠান্ডা আছে। তো দেখতে পারলাম আমি একটা প্রেস করিয়া আর কি মাটি যা দিতাম পারাম, কারণ হইল আমি একটা সেলো রাখবো ওঠার পরে দেখতে পারলাম
মাশাআল্লাহ এই দেখো এইভাবে করে আপনারা সুন্দর করে করবা মাটি অত লুজ হইতো না অত টাইট হইতো না একটা তালা বিসি আর মাটিটা কম্পাক্ট সুন্দর হইতে পারে লাইট ওয়ে তো দেখতে পারলাম আমি রেডি করলাম এইটা রোপণ করার লোকে দেখতে পারলাম হাইলি রকম কর্ম আপনারা বিজয়া রইবা আমি শুকনা রইমু দেখতে পারা লাল পুঁই শাকের বিচলা জানি না লাল পুঁই শাক হইতে পারে অথবা গ্রিন পুঁই শাক হইতে পারে যে কোনটা হইলে হইছে সমস্যা নাই পুঁই শাক হইলে হইছে এটা পুঁই শাকর সিড বা বীজ দেখতে পারা ওই দেখতে পারা আমার একটা ডিব্বার দিয়ে আপনারা 1 2 1 2 এইভাবে করিয়া রোপণ করবা একটা হলো এখন বেশি সারি দিবা দেখতে পারা এইভাবে করিয়া একটা বেশি একটা হলো সারি দিবা আপনারা সাইডে একটা রইতে পারে আমি দুইটা ডাবল রইলাম বিকজ ইনকেস যদি একটা উঠে না একটা তো উঠব এই দেখো আমার ইনাফ হয়ে যাব এই গাছ আমার ইনাফ হয়ে যাব তো দরকার নাই দেখতে পারা ডিবার দিয়ে আপনারা হল্লা এইভাবে আর এখন প্রতিটি হলো বা ফুরো আপনারা একটা বেশি সারি দিবা দেখতে পারলা আজকে আমার ভিডিও যারা দেখরা অনুগ্রহ করে আমার যারা নতুন ভাই বোন যারা সাবস্ক্রাইব করছে না অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা যারা নিয়মিত সবসময় লাইক কমেন্ট কররা শেয়ার কররা আপনারা অসংখ্য ধন্যবাদ ওই দেখতে পারলা বিসমিল্লাহির রহমানির একটা দুইটা এইভাবে করে আপনারা রোপণ করে দিবা এই দেখতে পারলা আমি ওলা প্রতিটি রোপণ করি দিই এই দেখো আমি প্রতিটি হলে রোপণ করে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পারছেন একটু টেলা মারি ওলা ওটা দিয়ে দিলা ওকা যদি একটু উপরে থাকি যায় এইভাবে করিয়া এই দেখতে পারলা এখন একটু স্প্রেড লাগবো যেহেতু আমি পানি ভিজাইছি না এগুলোকে আমি একটা স্প্রেড আলা দিলাম তো আপনারা ওই যে এভাবে আমি রোপণ করছি পুঁই শাকের বিচি এইভাবে নাগামরিচ কাঁচামরিচ বেগুন যদি রোপণ করেন সবচেয়ে ভালো হয় এখন তোরা মাটি এইভাবে লাইলা আবার উপরে এই দেখো এটা আমি আবার আদ দিয়ে করবো ক্লিয়ার করবো আর কি দেখতে পারলাম এইভাবে করি আপনারা যে কোনো বীজওয়ালা সুন্দরভাবে রোপণ করতে পারেন এটা আমি বেশি পছন্দ করি এইভাবে রোপণ করা একটা করি খসেলো বা দুটা করি আর যে একটা দরকার না একটা তোর ফালাই দিলা বাদে বুঝতে পারছে তো এগুলো আপনারা রোপণ করা কমপ্লিট এখন আমি ফাইনাল পানি দিলাম একটু পানির পরিমাণ লাগের বেশি দিলাম কারণ আমি তো ভিজাইয়া রয়েছি না শুকনা রয়েছি আর যেহেতু একটা পুঁই শাকের বিচি একটা উঠতে একটু সময় লাগবো যদি এখান তো আপনারা ভিজাইয়ার রোপণ না করেন তো একটু লিমিট মতো ওলা স্প্রে দিলাম আমি যেটা দিলাম ওইভাবে রোপণ করিয়া দেখতে পারেন আপনারা ট্রাই করতে পারেন বাট রিস্ক লইবা না বেশি কারণ বেশি পানি যদি হয়ে যায় তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবো এখন আমি একটারে রাখবো একটা হিট মাটো বা হিট প্রপাগেটর ভিতরে রাখি দিবা আপনার আমি দেখাই দিলাম এই দেখো আমার হিট মাঠ আর হিট মাঠটাই দেখো বিসমিল্লাহির রহমানির রহিম লেবেল করার সব কিছু আছে এখন আপনারা পলিথিন দিয়ে বা ক্লিন ফিল্ম দিয়ে ঘুরিয়ে রাখতে পারেন আমি আনহিটেড প্রপাগেটর বিট সেদিকটা আর এখন হিট মাঠের উপরে রাখলাম আর ওই দেখো একটা গুড়ার লগে একটা অলরেডি লাইটিং সিস্টেমও আছে
আর আমি কেবল পাইলাম না, এই যে কয়েকটার মাঝে লাইট গ্রো লাইট বিল্ড করা দেখতে পারো, একটা লাস্ট ইয়ার আমার ভিডিওর মাঝে আছে দেখতে পারো, তারা মিস করছে। তো রোপণ করা হয়ে গেল। আর ভেন্টিলেটার আছে, আপনারা ভেন্টিলেটার এখন অন রাখি দিবা, অফ করা লাগতো না। এখন গাছটা ওই দেখতে পারলা এইভাবে রোপণ করা কমপ্লিট, আপনারা দেখতে পারলা। আজকে লাল পুঁই শাক বা গ্রিন পুঁই শাক রোপণ করা কিলা লাগলো ভিউয়ার্স। এখন হয়েছে গিয়ে মিড ফেব্রুয়ারি হচ্ছে, কালকে তার 15 তারিখ, আজকে হইল 14 তারিখ। তো আজকে হইল উইকের ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, সবার প্রতি ভালোবাসা রইল, কিন্তু একদিনের ভালোবাসা না, খালি 14 তারিখ, সারা জীবনও থাকতো আপনার আমার ভালোবাসা। আমরার ভালোবাসা হইল 365 ডেজ, যতদিন আপনার হায়াত আছে ততদিন পর্যন্ত থাকতো, মানে একদিন বছরও থাকে না। তো যাই হোক, কথাবার্তা কোনো ভুল ত্রুটি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আজ এই পর্যন্ত, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাট করে নারিকেল লগে থাকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।